নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি আর স্মৃতির সংসারে সবাইকে স্বাগতম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। দেখতেই পাচ্ছ, আমি চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে। আর মন্দিরটা খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এটা বিখ্যাত মন্দির, সবাই জানো। তো নাই করে আমরা কয়েক বছর ধরেই প্ল্যান করছি, 2-3 বছর হবে এই যাব সেই যাব, কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না। তো হঠাৎ করে জানুয়ারি মাসেই চলে গিয়েছিলাম ইস্কন মন্দিরে ঠাকুর দর্শনে। ওখানে গিয়ে ভেবেছিলাম পুজো টুজো দেব, তো সেরকম প্ল্যান করে যাওয়া হয়নি, সেজন্য দিতেও পারিনি। তো ওখানে পৌঁছতে আমাদের 1-1:30 বেজে গিয়েছিল। তো ভীষণ খিদে পেয়েছিল, তো খুঁজে পাচ্ছিলাম না যে ওখানে খাবার পরিবেশন করা হয় কোথায়। সবাই বলছিল ভিতরেই হয়, কিন্তু কোথায় হয় কেউ জানে না। আমরা কয়েকজন গিয়েছিলাম, তো তারা প্রথমেই গিয়েছে আমাদের সাথেই, আমরাও প্রথম, ওই জন্য আমরা বুঝতেই পারছিলাম না কোন দিকে কি। তো একদল দেখছি গান করতে করতে চলে যাচ্ছে, তার পেছনে দেখছি লাইন ধরে অনেকগুলো মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরা ভাবলাম কি যে খাবার খেতে পাই আর না পাই, এদের পেছনই চলো। তো মানে ওদের পেছন অনেকগুলো লোকের পেছন যেতে যেতে দেখছি আমাদের পেছনে অনেক ভিড়, মানে আস্তে আস্তে সবাই লাইন দিচ্ছে খাবার লাইনে। ওটা যে খাবার লাইন সেটা আর আমরা জানতাম না। তো এই দেখো কত কষ্ট সাধনা করে এই যে খাবার খেতে এসেছি এখানে। আর দেখতে পাচ্ছ কত বড় জায়গা, আর এদের পরিবেশনটা খুবই সুন্দর। হ্যাঁ, আর সেই গরম গরম পরিবেশন করলো, ভাত, ডাল, তরকারি, আর একটা কি যেন ছিল, মিষ্টি, এসব সব কিছু। আর জানুয়ারি মাসে ঠান্ডা পড়লেও আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন একটু বেশি গরম পড়েছিল, আর সূর্যের প্রখর তাপ। একটা ছবি তুলবো, তো সেটারও উপায় ছিল না। ছবি একদম ঝাপসা, মন্দিরের আশেপাশে দিয়ে যেন আগুনের ধোঁয়া বেরোচ্ছিল, এরকম একটা ভাব। তো ছবি ভালো তুলতেই পারিনি। তো এসব দেখতে দেখতেই বিকেল হয়ে আসছিল। তখন দুটো হাতি নিয়ে, ওই যে কি বলে এটাকে ভুলে গেছি, তো ওই নিয়ে বেরিয়েছিল দুটো হাতি, দিয়ে ওই সব দেখাশোনা করছিলাম, বেরোচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ রোদের কি তাপ, দিয়ে ছবি তুলতে পারিনি। আর এই কটা ছবি বিকেলবেলার দিকে তুলেছি, দিয়ে সন্ধে পার করে বাড়ি চলে এসেছি। আর এমন ক্যামেরাম্যান আমার যে একটা ছবিও ভালো করে তুলে দিতে পারে না, তবুও কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে এইভাবে করে তুলো বলে এই দেখো কয়েকটা ছবি তুলেছি। তো চলো বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্তই।